আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। চলছে জিলহজ মাস। এই জিলহজ মাসে আরাফার দিন রোজা রেখে শুধুমাত্র একবার একটি দোয়া পড়বেন। আপনার জীবনে পরিবার সংসারে ইনশাল্লাহর অভাব আসবে না। আপনার পরিবার সংসারে রিজিকে বরকত আসবে। আপনার পরিবার সংসারে আল্লাহর রহমত নেমে আসবে। তাই অনুরোধ করছি, অবশ্যই আরাফার দিন এই ছোট্ট দোয়াটি পড়তে ভুলবেন না। চাইলে ভিডিওটি সেভ করে রাখতে পারেন। আরাফার দিনে দোয়াটি আমলটি দেখে দেখেও পড়তে পারেন। আমি স্ক্রিনের মধ্যে দোয়াটি দেখাই দেব, যাতে করে আপনারা সহজে দেখে দেখে পড়তে পারেন। আশা করছি ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখবেন। আরাফার দিন বা 9 জিলহজ রোজা রাখা সুন্নত ও অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। এই দিন রোজা রাখার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন, আরাফার দিন রোজা কেউ যদি রোজা রাখে, আমি আশাবাদী যে আল্লাহ তার পূর্ববর্তী 1 বছর ও পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার আগের ও পরের 1 বছর করে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন এই একটি মাত্র রোজার ওসিলায়। সহিহ মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। আরাফাত দিনের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফাত দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদের মুক্তি দেওয়া হয় না। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন। আল্লাহ বলেন কি চায় তারা, অর্থাৎ তারা যা চায় তাই তাদের দিয়ে দেওয়া হবে। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। দিনী ভাই বোনেরা, আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা কবে আরাফার রোজা রাখবেন এ নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। যে দেশে আপনি থাকবেন সেই দেশে 9 জিলহজ, এক কথায় আরবি বা হিজরি সনের 9 জিলহজ যেই দিন পড়বে সেই দিন। বাংলাদেশে 9 জিলহজ হয় ঈদের আগের দিন, অর্থাৎ আমাদের এখানে ঈদ হবে 28 ইংরেজি হিসাব করলে 28 মে। সেই হিসাবে আমরা 27 মে একটি রোজা রাখবো, অর্থাৎ 27 মে দিনের বেলা আপনাকে একটি রোজা রাখতে হবে। দিনী ভাই বোনেরা, আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ এবছর 1447 হিজরি, আমি দেখাই দিচ্ছি 2026 খ্রিস্টাব্দ বাংলাদেশে অবস্থানকারীদের জন্য আরাফার দিন হলো আগামী 27 মে বুধবার। যারা আরাফার দিনে রোজা রাখতে চান তারা মঙ্গলবার রাত থেকেই রোজা রাখার নিয়ত করবেন, শেষ রাতে সেহরি খেয়ে বুধবার রোজা রাখবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আপনাদের কাছে আমি এই রোজাটি রেখে একটি ছোট্ট আমল করতে বলবো, যে আমল করলে রব্বুল আলামিন আপনার ঋণ থেকে মুক্তি দান করবেন, অভাব অনটন দূর করবেন, রিজিকে বরকত দান করবেন। মানুষ অনেক সময় বিভিন্ন ধরনের সংকটে পড়ে, অভাবে পড়ে। এটি জীবন ব্যবস্থার খুবই একটি স্বাভাবিক বিষয় দিনী ভাই বোনেরা। তাই কেউ যখন আর্থিক দুরবস্থায় পড়ে কিংবা গুরুতর প্রয়োজনে বাধ্য হয়, তখন অন্যের কাছ থেকে ঋণ নেয়। ঋণের টাকায় নিজের প্রয়োজন ও আবশ্যকতা পূরণের চেষ্টা করে থাকে। কিন্তু ঋণ কারো কারো জীবনে কখনো অভিশাপও বয়ে আনে। ঋণদাতাকে যেমন ঋণ আদায় করতে না পারার হতাশায় ভুগতে হয়, তেমনি ঋণ গ্রহীতাকেও ঋণদাতার বাক্যবাণে নাজেহাল হতে হয়। কখনো কখনো অসম্মানজনক আচরণের শিকার হতে হয়। তাই ঋণ গ্রহীতা সব সময় কামনা করেন যেন খুব দ্রুত ঋণ পরিশোধ করে দিতে সক্ষম হন আর ঋণের এই অভিশাপ থেকে সে মুক্তি পান। তাই দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া আমল শিক্ষা দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, তিনি ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে অত্যধিক আশ্রয় প্রার্থনা করতেন। কারণ ঋণ কখনোই এটি বান্দার জন্য সুখকর নয়। যারা ঋণে আছেন তারাই বোঝেন সব সময় পেরেশানির মধ্যে থাকা লাগে, দুশ্চিন্তার মধ্যে থাকা লাগে। এমন যদি হতো রব্বুল আলামিন আপনাকে এমন একটা জায়গা থেকে, আপনার চিন্তা বাহিরে থেকে, কল্পনার বাহিরে থেকে, কোনো না কোনো একটা মাধ্যম থেকে আপনার আয় রোজগারের ব্যবস্থা করে দেন, আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন, তাহলে কত ভালো হতো। তাই অনুরোধ করছি, আরাফার দিনে একটি রোজা রেখে মন থেকে নিয়ত করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জানি না তুমি আমার রব, তুমি আমার জন্য সমস্ত কিছু ফয়সালা করো, তুমি জানো আমার জন্য যেটা উত্তম কল্যাণকর হবে, তুমি আমার এই ঋণটি পরিশোধের কোনো না কোনো একটা ব্যবস্থা করে দাও, যেটা আমার চিন্তার মধ্যেও নেই, আমার কল্পনার মধ্যেও নেই। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আমি জানি যারা ঋণে আছেন তারা খুব কষ্টের মধ্যে আছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলে কমেন্টে দোয়া চাইতে পারেন। অসংখ্য দিনী ভাই বোন হয়তো কমেন্টগুলো পড়েন, তারা হয়তো বা মন থেকে বলতে পারে আল্লাহ তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। কখন কার মুখের কথা আল্লাহ কবুল করেন, কার ওসিলায় আপনার ঋণ
ঋণ মুক্তির ব্যবস্থা দোয়া কবুল হয়ে যেতে পারে, বলা যায় না। তাই অনুরোধ করছি অবশ্যই কমেন্টে দোয়া চান এবং যারা দোয়া চাচ্ছেন তাদের জন্য দোয়া করুন। এরকমই একটি দোয়ার কথা বলা হয়েছে। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এরকম পেরেশানির মধ্যে ছিলেন, ঋণ পরিশোধের জন্য তার কাছে এসে সাহায্য চাইলেন, বললেন যে আমাকে কোনো সাহায্য করতে পারবেন? এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছিলেন যে আমি তো তোমাকে সাহায্য করতে পারবো না, তবে কয়েকটি দোয়া বা শিক্ষা তোমাকে দিতে পারি যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়ে দিয়েছিলেন। যদি তুমি এটা পাঠ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি পড়তে বলেছিলেন। তিনি ভাই বোনেরা, হাদিসটি তিরমিজি শরীফে রয়েছে, মুসনাদে আহমদেও রয়েছে। সেই ঋণ মুক্তির দোয়া, রিজিকে বরকত লাভের দোয়া, অভাব অনটন থেকে বাঁচার দোয়া, সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাই দিচ্ছি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি অবশ্যই পড়বেন। অবশ্যই রোজা রেখে পড়ার চেষ্টা করবেন। রোজা না রাখলেও আপনি আরাফার দিনে আমলটি করবেন। প্রত্যেক নামাজের পরে, নফল নামাজগুলোর পরে, আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত, কিংবা রোজা থাকলে ইফতারের সামনে নিয়ে বলবেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করছি আরবি বাংলা দুটি উচ্চারণই দেখতে পাচ্ছেন। আপনি লিখে নিন, মোবাইলে ছবি উঠায় নিন, তারপরেই দোয়াটি দেখে পড়বেন। বলা হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষী করো না, এবং সে অনুগ্রহ অর্থাৎ নিজের অনুগ্রহ থেকে তুমি আমাকে সচ্ছলতা দান করো, রিজিকে বরকত দান করো, ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। এই দোয়াটি পড়ার আগে ছোট্ট নিয়মটি হলো দরুদের আমল আগে করে নেবেন, কারণ দরুদ না পড়লে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি আছে, যেখানে বলা হয়েছে যে দোয়া মুনাজাত অর্থাৎ নিশ্চয় বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে, অর্থাৎ আটকে থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তার নবীর প্রতি দরুদ পাঠ করে। তাই আমরা প্রথম কাজ হলো দরুদ শরীফে 11 বার পড়ে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই ছোট্ট দরুদটি পড়তে পারেন, চাইলে দরুদ ইব্রাহিমও পড়তে পারেন। যে কোনো দরুদ আগে আপনি 11 বার পড়ে নেবেন। তারপরে কম করে হলেও একবার পাঠ করবেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে অন্তত একবার হলেও পাঠ করে দুখানা হাত তুলে আমি যেভাবে বললাম আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ, আমার চিন্তার বাইরে থেকে, কল্পনার বাইরে থেকে তুমি আমার কোনো না কোনো একটা ব্যবস্থা করে দাও ঋণ মুক্তির। এই পেরেশানি থেকে আমাকে রক্ষা করো। আমি আশা করছি আপনারা নিয়ত করে আমল করবেন। কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করে আমল করবেন। রব্বুল আলামিন যেন আপনার নিয়তের ওসিলায় পরিবার সংসার রিজিকে বরকত দান করেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন সওয়াবের নিয়তে। এবং অবশ্যই আরাফার দিনের রোজা, আরাফার দিনের আমল, আরাফার রোজার সেহরি ইফতারের সময় নিয়ে যে ভিডিওটি দেব, সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সাবস্ক্রাইব লেখা বাটনটি এই ভিডিওটির নিচে বাম পাশে আছে, একবার চাপ দিয়ে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।